ইউরোপে বিজ্ঞানের গল্প যেটা আমরা জানি যে গ্যালিলিও, তার আগে ব্রুনো, ধরেন যাদেরকে হত্যা করা হয়েছে, বন্দি করা হয়েছে, কোপারনিকাস মরে গিয়ে বেঁচে গেছেন, আরও বহু লোককে নিপীড়িত করা হয়েছে, এটা আমরা বিজ্ঞানের সাধনার ইতিহাস বলি। এই সাধনা আমাদের সকলের জন্য চোখ খুলে দিয়েছে যে বৈজ্ঞানিক সত্যের সাথে ধর্মের সত্যের বিরোধ দেখা দিয়েছিল, কিন্তু এখন সবাই বলতেছে এটা হলো রেকনসিলিয়েশন। না না, ধর্মে আর বিজ্ঞানে আসলে কোনো বিরোধ নাই। এই বিরোধ উৎপত্তি কিন্তু ইসলাম ধর্মের ভিতরেও আছে। তা আমি আপনাদের যেটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটা বললাম যে শ্রেণী বৈষম্যের কথা বাদ দিয়ে আমরা তো বৈচিত্র্যের আর বহুত্বে বাংলা, আমরা যদি বলতাম বৈচিত্র্যে বহুত্বে এবং বৈষম্যে বাংলার সংস্কৃতি, সত্যের আরও কাছাকাছি যেতাম, কিন্তু পরিত্রাণ পেতাম না। আমি পরিত্রাণের জন্য এখানে দাঁড়াই নেই, আমি পরিত্রাণ করতে আসি নাই। কিন্তু এখন বলি, এখন এই গত 2 মাস আগের বিপ্লবের পর দেশে যে নতুন প্রবণতা দেখা দিয়েছে যে ধর্মের মধ্যে যে নানা সম্প্রদায় আছে, সম্প্রদায় বলতে বাংলাদেশে যে আমরা সাম্প্রদায়িক, ইসলাম খ্রিস্ট ধর্মের অন্তর্গত একটা সম্প্রদায় কিনা আপনারা বলবেন না। অনেকে মনে করে কি 3টাই আব্রাহামিক রিলিজিয়ন, সুতরাং ইহুদি ধর্ম থেকে খ্রিস্ট ধর্ম এসছে। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম তিনি নিজেও একজন ইহুদি ছিলেন এবং মরার সময় তিনি হয়তো ইহুদি ছিলেন, এটা বিতর্কের বিষয়। ইসলাম সেই আব্রাহামিক ধর্মের যে ধারা থেকে এসেছে, এই 3টা ধর্মকে আমরা সেমিটিকও বলি, মনোথেইস্টিকও বলি। কিন্তু তার সাথে যখন ওই ভারতবর্ষে ফিরে আসেন, এখানে ভারতে এখন যে হিন্দুত্বের জিগির উঠেছে, সেখানে তাদের ভাষাটা কি? ভারতীয় ধর্ম হচ্ছে যে সমস্ত ধর্মের উৎপত্তি ভারতে হয়েছে, তার মধ্যে হিন্দু ধর্ম আছে, তার মধ্যে বৌদ্ধ ধর্ম আছে। বৌদ্ধ ধর্মকে এককালে পীড়ন করে পাঠিয়ে দেওয়া হলো, নাহলে চাটগাঁয়ে তো বৌদ্ধের সঞ্চার হলো কেন? আমাদের দাদা হচ্ছেন মহাতেরো থেরো আর কি, মুদিতা পাল থেরো, চন্দনাইশ, যেখানে আহমদ সোহার বাড়ি সেখানে তার বাড়ি। এই চট্টগ্রামে বৌদ্ধদের একটু নিবিড় সমাবেশের একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে তারা তাড়িত হয়ে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। চট্টগ্রামকে এখন যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির অঞ্চল বলি বাংলাদেশে, তার এটা একটা কারণ। চট্টগ্রামে বৌদ্ধ, হিন্দু, মুসলমানরা বহুদিন আছে। আপনারা আব্দুল করিম সাহিত্য বিষয়দের ইসলামাবাদ বই পড়ে দেখেন, চট্টগ্রামের সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস খুবই কম, শুধু ব্রিটিশ আমলের শেষের দিকে হয়েছে। তো আমি বলছি সারা বাংলাদেশে এরকম ছিল, কিন্তু ইতিহাসের প্রত্যেকটি ঘটনা যদি আপনি বিচার করেন, আমাদের এই সময় নাই, তাহলে দেখতে পাবেন একটা ধারার একটা ক্রমিক ছক পাওয়া যায়, প্যাটার্ন পাওয়া যায়। আমি প্যাটার্নের কথাটাই বলছি। ইউরোপে ধর্মে ধর্মে বিরোধ হয়েছে, ইসলাম ধর্মের ভিতরেও শিয়া সুন্নি বিরোধ হয়েছে এবং নানা রকম সম্প্রদায়ের বিরোধ হয়েছে। একটা কথা আজকের এই সমাবেশ দেখে আমার মনে পড়ছে, এখানে যারা এসছেন, স্বামী দেবধ্যানানন্দ, মুদিতা পাল থেরো, ইলিরা দেওয়ান এবং সব পরিশেষে উনি চলে গেলেন নাকি, মানে শেখ মাওলানা আলী হাসান তৈয়ব, আমরা সকলে মনে হচ্ছে যেন বাদশাহ আকবরের আমলে ফিরে গিয়েছি। দিল্লির দূরে, আগ্রার দূরে ফতেপুর সিক্রি নামক তিনি যে উপাসনালয় করেছিলেন, সেখানে তিনি সব ধর্মের জেসুইট খ্রিস্টানদেরকেও তিনি ডেকেছিলেন সেখানে, এবং কি দেখে কি বলতেন, তিনি সবার কথা শুনতেন। এখন কাহিনীটা হচ্ছে এই, এখন বলতেছে আওয়ামী লীগ নির্যাতন, তারপরে বলছে কি হিন্দু হলেই আওয়ামী লীগ, এমন তো কোনো কথা নেই। নির্যাতনের ইতিহাসটা কেউ অস্বীকার করছে না, কিন্তু এইটা যে বেছে বেছে হিন্দুদের উপর করা হয়েছে তা নয়, এখানে মাজারের উপরে হামলা হচ্ছে। তাতে মনে হচ্ছে মাজারের উপর হামলাটা মাঝে মাঝে সদর্থক ভূমিকা পালন করে, মানে দাঙ্গা নিরসনে সে একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে, যে আক্রমণটা শুধু হিন্দু বিরোধী হয় নাই। এখন ভারতে একদল বুদ্ধিজীবী আছেন, আমি তো অবাক হয়ে যাই, এই বুদ্ধিজীবীদের একটা বুদ্ধিজীবী না হলেও ক্রমশ তারা প্রচার, আমাকে অনেকে ফোন করে জিজ্ঞেস, আচ্ছা ভাই কত হিন্দু মারা গেল? আমি তো শুধু হিন্দু মারা যাবে কেন? নরেন্দ্র মোদীজি স্বয়ং বললেন যে আপনি হিন্দু সহ মাইনরিটিদের প্রোটেকশন দিতে হবে। একজন রাষ্ট্রনায়ককে বলা উচিত সকল মানুষকে প্রোটেকশন দিতে হবে।